হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ 5,05,000 টাকা। এইচএসসির সময়সূচি নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড। বাজুশের নতুন ঘোষণায় বেড়েছে স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা। যশোরে 5 অসচ্ছল ব্যক্তিকে বিনামূল্যে কৃত্রিম পা প্রদান। কেশবপুর মহেশপুরে অভিযানে ধ্বংস করা হলো বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল। ঝিকরগাছার পানিসারাকে ছানিমুক্ত ইউনিয়ন গড়তে পরিকল্পনা সভা। প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিল ভারত। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। 2027 সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি প্যাকেজে 1-এর খরচ নির্ধারণ করা হয়েছে 6,15,263 টাকা এবং সাশ্রয়ী প্যাকেজে 2-এর খরচ 5,05,648 টাকা। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। তিনি জানান, বেসরকারি সাধারণ হজ প্যাকেজের খরচ রাখা হয়েছে 5,13,648 টাকা। এছাড়াও প্রধানমন্ত্রীর উদ্যোগে হজ ফ্লাইটের বিমান ভাড়া কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় 24,830 টাকা কম। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে 24 সেপ্টেম্বর পর্যন্ত হজের নিবন্ধন চলবে। হজ সিস্টেমে 3.5 লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। চাঁদ দেখার সাপেক্ষে 8 এপ্রিল 2027 হজ ফ্লাইট শুরু হবে এবং 15 মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তনের নামে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সহ সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে। আজ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির নামে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, আগামী 27 জুলাই 2026 থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এ দাবির কোনো সত্যতা নেই। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, প্রচারিত ও বিজ্ঞপ্তির সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সম্পর্ক নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত, নির্দেশনা বা বিজ্ঞপ্তি শুধু শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। পাশাপাশি গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে। টানা 2 দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ভরিপ্রতি 1,633 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের নতুন দাম 2,21,441 টাকা নির্ধারণ করেছে। আজ সকাল 10:30 থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী 21 ক্যারেটের ভরি 2,11,468 টাকা, 18 ক্যারেটের ভরি 1,81,608 টাকা এবং সনাতন পদ্ধতির ভরি 1,48,366 টাকা। তবে রূপার দামে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে বাজুস। অসচ্ছল পা হারানো মানুষদের কৃত্রিম পা প্রদান করা তার যেন নিত্যদিনের কাজ। তিনি আর কেউ নয়, যশোরের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার AHM আব্দুর রব। বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা কিংবা অপচিকিৎসাজনিত কারণে পা হারানো মানুষদের কৃত্রিম পা প্রদান সহ ক্ষতিগ্রস্তদের হাঁটু পরিবর্তন ও কাঁধের জয়েন্টের জটিল অপারেশন করা হচ্ছে বিনামূল্যে। একই সাথে এই সকল অসচ্ছল মানুষদের ব্যবস্থা হচ্ছে কর্মসংস্থানের। সবকিছুর ব্যবস্থা করছেন প্রিয়জন যশোরের পঙ্গু হাসপাতালের কর্ণধার ডাক্তার আব্দুর রব। সানাবিল ফাউন্ডেশনের অর্থায়নে যশোর পঙ্গু হাসপাতালের ব্যবস্থাপনায় অসচ্ছল মানুষদের মধ্যে কৃত্রিম পা প্রদান করা হয়েছে। পা প্রাপ্তরা হলেন যশোরের চৌগাছার দিলীপ দাস ও ইমাম আলী, বারোবাজারের মিজানুর রহমান, মনিরামপুরের আবুল খায়ের ও ঝিনাইদহের কালীগঞ্জের মোহাম্মদ রাসেল। আমি তাদের পাশে থেকে তাদের একটা পার মাধ্যমে তাদের একটু সহযোগিতা করতে চাই। আমাদের এ পর্যন্ত আমরা
66 জনকে পা দিয়েছি। উদ্দেশ্য শুধু পা দেওয়া না, উদ্দেশ্য সমাজে তাদেরকে একটু এগিয়ে নিয়ে যাওয়া। স্বাভাবিক জীবনযাপন হয়তো তারা করতে পারবে না, কিন্তু স্বাভাবিকের কাছাকাছি যে তারা যদি কর্মক্ষম জীবনযাপন করতে পারে এবং কর্মক্ষম জীবনযাপন করে নিজের সংসার চালাতে সক্ষম হয় এবং সমাজের যেন তারা কোনো বোঝা না হয়। যশোরের কেশবপুর ও ঝিনাইদহের মহেশপুরে প্রশাসনের পৃথক অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। কেশবপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযানে সাতবাড়িয়া ও ত্রিমোহিনী ইউনিয়নের গোপালপুর বটতলা এলাকায় জলাশয় থেকে প্রায় 2000 মিটার প্রায় 1 লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম। অন্যদিকে ঝিনাইদহ মহেশপুরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলার ইশালডাঙ্গা আটিপাড়া খালে মোবাইল কোর্ট পরিচালনা করে কয়েক লাখ টাকা মূল্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তহিদ রেজা। প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, দেশীয় মাছ ও জলজ জীব বৈচিত্র্য রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নকে ছানিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। PKSF, শিশু নিলয় ফাউন্ডেশন, আদ্দিন চক্ষু হাসপাতাল ও অরবিস ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফাত আরা সাইদ। সভায় জানানো হয়, পানিসারা ইউনিয়নের প্রায় 24,500 জন মানুষের মধ্যে 158 জন সানি সহ বিভিন্ন চোখের সমস্যায় ভুগছেন। সময় মতো রোগী শনাক্তকরণ, চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে সানিজনিত অন্ধত্ব প্রতিরোধ সম্ভব বলে মত দেন বক্তারা। ইউনো সাফাত আরা সাইদ বলেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে এই কর্মসূচি সফল হলে সাধারণ মানুষের চোখের চিকিৎসা সেবা নিশ্চিত হবে এবং অন্ধত্বের ঝুঁকি কমে আসবে। ডেঙ্গু প্রতিরোধে প্রথমবারের মতো কোনো ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারত। দেশের ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালের তৈরি কিউডেঙ্গা বাজারজাতের অনুমতি দিয়েছে। ভারতে ডেঙ্গু বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে পরিণত হওয়ার প্রেক্ষাপটে এই অনুমোদন দেওয়া হলো। গত 2 দশকে দেশটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 11 গুণ বেড়েছে। বিশ্বব্যাপী ডেঙ্গু সংক্রমণের প্রায় 1/3 ভারতে রেকর্ড হয়, যদিও বিভিন্ন গবেষণা বলছে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবে চেয়ে বেশি, যা ডেঙ্গু ভাইরাসের 4টি সেরোটাইপসের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম। 3 মাসের ব্যবধানে 2 ডোজে এই টিকা প্রয়োগ করতে হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কিনা তা বিবেচনায়, অর্থাৎ পূর্ববর্তী সংক্রমণ শনাক্তের কোনো পরীক্ষার প্রয়োজন ছাড়াই এই টিকা দেওয়া যাবে। DCGI এর অনুমোদন এসেছে তাকেদার বৈশ্বিক ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় পরিচালিত 19টি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে। এসব গবেষণায় প্রায় 28,000-এর বেশি মানুষ অংশ নেন। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।